আমি উচিত টিহা দেয়া তোমার বাবার তে বন্ধক রাখছি জমিটা, আর তুমি বাধা দাও। হ্যাঁ, কত বড় সাবাস। সাহসের কি হইলো এখন? হ্যাঁ, আমরা বাপ মারা যাওয়ার পরে বাপের তেজ আমরা ওয়ারিস পাইছি দুই ভাইয়ে, এটার কাগজ পর্যন্ত আছে। ওয়ারিস আইন সনদ লয়ে ঘুরতাছি আমরা। আপনি এই ক্ষেতের মধ্যে যায় কেমনে নামেন? হ্যাঁ, এই ক্ষেতে এখন থেকে আমরা দুই ভাইয়ের। এতে দিয়ে তোমরা দুই ভাই হইব। আগে আমার বন্ধের 1 লাখ টাকা ফেরত দাও, পরে তোমরা কেত তোমরা দেড় মল্লি দিয়ে করো। টাকা আপনি আব্বারা দিছিলেন না? টাকা কি আব্বার থেকে লোন যান? এই ক্ষেত আমরা দুই ভাই করবো। তোমরা আব্বা তো মারা গেছে, এখন কি কয়বার থেকে টাকা নিয়ে আসবো নাকি? আপনি কবরে টানবেন না করতে গিয়ে আনবেন, এটা আমরা দেখার বিষয় না। আপনি আব্বারে টিয়া দিচ্ছেন, গিয়ে আব্বার তো লইবেন। আমরা এই জমি পাইছি, আমরা এখন থেকে এই জমি চাষ করুম। আপনি এই জমিতে নামতে পারবেন না। তোমার বাপ মরে গে আমার ভালো বিপদে ফেলাইতে গেছে। 10 বছর ধরে 1 লাখ টাকা পয়সা লইছে। 10 বছর কে লাগে? আরো ভাই 10 বছর যদি টিয়া ফেলা হয়তো কোনো কাম হইতো না। আপনি এই ক্ষেত্রে নামতে পারবেন না, এই ক্ষেত আমরাই করবাম। আর যদি আপনি এই ক্ষেত্রের মধ্যে নামছেন, আপনি ট্যাঙ্কুং বাইরে ভাঙ্গেলাম। তোমরা কি আমারে হুমকি দিতেছ নাকি? আপনি যদি হুমকি মনে নেন, তাহলে হুমকি হয় ভাই। এই ক্ষেত্রের মধ্যে সরিষা করলে ভালো সরিষা চাষ হইবে এর মধ্যে। আর কি আর সরিষা বেটা, ভুট্টা ফেলাম, ভুট্টা ফেলাম। চল ভালো সমস্যার মাঝে তো বললাম বাপটা মরে গিয়া 1 লাখ টাকা আমার উদ্ধার করতে হইব, কেউ লাগে আমার বুঝতে হইব। সজীব, আমি তো একটা ভালো বিপদে হয়ে গেছি গা, অন কি করা যা? আরে কি বিপদে বসছেন ভাই? কি হইছে? তুমি তো চেয়ারম্যানের লগে তা হয়, এই জন্য তোমার কাছে কথাটা কইতাছি। আচ্ছা, বিষয়টা মূল বিষয়টা কি হয়েছে আমার কুললে কোন? চেয়ারম্যানের যদি কিছু কোয়া লাগে তাহলে আমি কই আপনি। তাহলে শোনো, রমেশ মিয়াতে উত্তর ভারত রমেশ মিয়া আছে না, ওই রমেশ মিয়াতে 1 লাখ টাকা দিয়ে একটা ক্যাট বন্ধক রাখছিলাম। আচ্ছা, এখন 6 মাস আগে রমেশ মিয়া তো মারা গেছে। রমেশ মিয়া 2 ছেলে আমার জমির মাঝে নাম্বার দেয় না। এখন কও কি করা যা? আপনি যে রমেশ মিয়ার 1 লক্ষ টাকা দিছেন, এটার কোনো কাগজপত্র বা এই যে ডকুমেন্ট আছে না আপনার কাছে? লোকটা না ভালো আছিল, এই জন্য আমি 1 লাখ টাকা দিয়ে দিছি, কোনো কাগজপত্র করি নাই। এই জায়গাটার মধ্যে তো আপনি বড় একটা ভুল করছেন। কারণ সব সময় একটা কাজ করতে গেলে ছোট কাজ হইলো এখানে একটা ডকুমেন্ট রাখতে হয়, একটা কাগজপত্র করতে হয়। এই যে একটা কাগজপত্র করছেন না, এর একটা বড় ভুল করছেন। আপনার কথা এখন কেডা বিশ্বাস করবো? যদি কাগজপত্র করে রাখতেন তখন আপনি এই ডকুমেন্টটা লয়ে গেলে যে কোনো জায়গা গিয়ে আপনি বিচারটা পাইলেন নিলে। এখন তো আপনার কাছে কোনো প্রমাণ নাই। সজীব, তুমি চেয়ারম্যানের কাছে একটু বুঝায় কইয়া দেখো একটা কিছু করা যা কিনা। রমেশ মিয়া তো মারা গেছে, ওনার ভাই তো বেঁচে আছে। উনিও অনেক ভালো মানুষ। আপনি উনার কাছে যান, যাই উনারে বুঝায় বললে আশা করি ভালো একটা সমাধান পাইবেন। সজীব, তুমি না আমার ভালো একটা বুদ্ধি দিছো, তা আমি এখন ওই উনার ভাইয়ের কাছে যাইতাছি। জানি গেলে ভালো একটা সমাধান পাইবেন। দেখেন, আপনি তো সবকিছুই জানেন। এখন আমার 1 লাখ টাকা আপনার বাতি যাতে উদ্ধার কইরা দেন। এরা তো হন আমার কত নাম্বার লাগিও দে না, টিহাও দে না। ঠিক আছে, আমি তো জানি বাতি ধরারে কই আমনে যাতে তোমার টেহাটা তোমারে দেলা। ঠিক আছে মুরব্বী, তা আপনি আমারে জানায়েন। হ্যাঁ, তখন আমি গেলাম গা। টেহা নেওয়া সমত বাতি ধরা সামনে আছে, এখন আবার বসিয়া দেখে। আচ্ছা, বাতি ধরা আয়ো বুঝে লই। আব্বা, তুমি না কাম মতো আছো, তেন বইছো করে? তুই ব, তোর লগে 2 মিনিট আলাপ আছে। আচ্ছা, কি কইবা কও? আমি বাজার যাইম, তাড়াতাড়ি কই লাও। তোর চাচার একটা ক্ষেত গিরবি লইয়া অনেক ঝামেলা চলতেছে। তুই রিয়াদ রে আর উপরে একটু ডাক দেখে লই আছে। আচ্ছা, তো তুমি না বউ, আমি তো ডাককে লই আই। অপু হন, যেমনে হোক 1 লাখ টাকা মাইরে দেওয়ান লাগবো। হ্যাঁ, ঠিক হয়েছিস তুই। আমরা ডাইরেক্ট অসিয়া যাই, আমরা কোনো কিছু জানি না। টিয়াটা মাইরে দেয়া আমরা কিছু করে লাগবে টিয়া দে রে। 1 লাখ টাকা বাঁচাই তাহলে অনেক কিছু না বেটা। সর্বনাশ। এই, তোর আব্বা ডাকতেছে, আমার লগে তাড়াতাড়ি আ। ডাকে রে। চল দেখি। চাচা ডাকছেন বলে আমরা রে? কি এর লাগে ডাকছুন? হ্যাঁ, ডাকছিলাম ব, এই যে ক্যাট গিরবি ব্যাপারে। তোরা টিয়া পয়সা বেটা, টিয়া পয়সা দেস না রে। তোরা তো জানতে এগুলি জান না, তোরা ক্ষেতের 1 লাখ টাকা আটকা রাখছিস করে। আবার কত নাম্বার দেস না বেটা রে? চাচা কি কইতাছে না বলতা বল, কি এর 1 লাখ টাকা? যখন বেটা টিয়া দে তখন তো তোরা দাঁড়ো বই আসলি, তোরা মনে নাই? চাচা, এটা 10 বছর আগের কথা, আমরা ভুলে গেছি গা। এখন বেটা হঠাৎ করে কইবো আমরা তো 1 লাখ টাকা পাবো, আমরা কি টিয়া দিলাম? টিয়া কি গাছও ধরে নাকি? কোন তোরা জানিও না জানার বান করতেছ ভাইবা, বেটার 1 লাখ টাকা ফেরত দে। চাচা, আমনে যদি বেড়ার লাগে এত দরদ লাগে, তাহলে বেড়ার 1 লাখ টাকা আমনে ফেরত দেন, আমরা ফেরত দিতে পারতাম না। আমরা তো টিয়া লয়ে বই রইছি না। এই চাচা, 1 লাখ টাকা লো বলা, আমি ধরো বউ আসলাম, দেখছিলাম তোরা অন্য অরস করে, তোরা তো আমার সাইড দিব আসলি। আরে বাবা রে বাবা, ব্রেন উলায় বসে। 10 বছর আগের কথা হ্যাঁ মনে আছে, অথচ আমরার মনে নাই। শিক্ষিতর ঘরে শিক্ষিত। আরে বাবা রে বাবা, ব্রেন।
বেটা আমরা 1 লাখ টাকা দিছে, এটার কোনো প্রমাণ আছে, কোন ডকুমেন্ট আছে, কোন কাগজ আছে রে? এখনকার দিনে কেউ করে 1 টাকা দিলে কাগজপত্র করে দেয়, বুঝছস? এই যে বেটা একটা ভুলই করছে, তোর বাপের বিশ্বাস করে 1 লাখ টাকা দেয়া, বেটা কোনো কাগজপত্র করছে না, এখন তোরা বেটার বিশ্বাসের ঘর চুরি করতেছ। চাচা শুনেন, এই বিশ্বাস অবিশ্বাসের খেলা বাদ দেন। বেটারে কোয়েন যদি সাহস থাকে তাইলে এক খেত নামতো, আমরা একটি হদি পারতাম না। জান তোরা যদি সিটাইটা কর, তোর বাপের কয়বার আছে না আগুন জ্বলবো। অপু কি করে চাচা, কি এর আগুন জ্বলবো? আমিও তো বুঝতেছি না ভাই, কবরের ভিতরে আগুন জ্বলবো আবার। তোর বাপেরে অনেক বিশ্বাস করে কিন্তু এই টেহাডি দিছে, আর এই বেড়া টেহাডি লইয়া তোরার পিছনে তোর বাপের খরচ করছে, আর তোরা এখন এই বেড়া টেহা দিতে চাইতেছস না, তোরা কিটা পাইছ? আল্লাহ সব গুণা মাফ করলো, যে পরের হক মাইরা কা এর গুণা কিন্তু আল্লাহ মাফ করে না। বেড়া বিশ্বাস করে যেমন টেহাডি দিছে এরকম বেড়া টেহাডি দেলা। আচ্ছা আমরা কোন কথা শুন, বেড়া আমার আব্বারে বিশ্বাস করে টেহা দিছে, বেড়া আমার আব্বারে টেহা দিছে, এটা কোনো প্রমাণ আছে, কোনো ডকুমেন্ট আছে? মানুষ 1 টাকা দিল কাগজটা করে করে টেহা দেয়। তোর বাপেরে বেড়া অনেক বিশ্বাস করে টেহা দিছে, তোরা এই বিশ্বাসটা নষ্ট করিস না। আজকা তোরা বেড়ারে ঠকাইবি, তোরও একদিন ঠকবি। বাপ মারা গেছে, এখন তোরার গার্জেন আমি, এই কারণেই আমি তোরা দুজনে বুঝাইতাছি পরের হক মারা ভালো না। আমরা 2 ভাই চাইছিলাম কোনভাবে টেহাটা মারে দেন যা, কিন্তু আমনের কথা শোনার পরে এখন বুঝতে পারছি মানুষের টিয়া পয়সা মারা ভালো না, পরের হক মারা ভালো না। বেড়া তো আসলে বিশ্বাস করে আব্বারে টিয়া পয়সা দিছিল, এই কারণে কাগজ করছে না। এখন আমরা যদি এটা অস্বীকার করিয়া বেড়া টিয়াডি মারে দেই, তাহলে আল্লাহ সইতো না। টিয়াটা ফেরত দিয়ে দেন চাচা। চাচা আমরা এই 2 ভাই চোখ খুলে দিছেন, আমরা এই বিষয়টা এত ভাবি নাই, ঠিক আছে? বেড়া যেহেতু বিশ্বাস করে আমার আব্বা টিয়া দিচ্ছেন, আমরা 2 ভাই মিললিয়া 50 করে 50 1 লাখ টাকা আমরা মিলা দিয়ে দিমু। বেড়া কোন জায়গা টিয়া নি তোমরা বাড়িতে, এই তো এখন তোরা দুজনেই বুঝতে পারছো। আচ্ছা আমি বেড়ারে কই আমনে আয়া টাকা লয়ে যাইতো, এরপরে তোরা কেত নামে যা ইচ্ছা তা ফসিল কর। ঠিক আছে চাচা, আমরা যাইগা, টিয়া পয়সা তো বাউ বিত করন লাগবো নাকি? চল ফিরে, তুই না বলে বাজারে যাবে, যা বাজারে যা। একটা কথা সবসময় মনে রাখবেন, কারো সাথে লেনদেন করার আগে প্রমাণ রাখবেন, কারণ বর্তমান দুনিয়ায় বিশ্বাসের চেয়ে প্রমাণের মূল্য বেশি।